আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমার কাছে কিছু আঞ্চলিক ভাষার কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে অনেকগুলো। তো ভাবছিলাম এখন আপনাদের সাথে বাক্যগুলো শেয়ার করি। হয়তোবা বিভিন্ন মানুষদের সামনে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলতে গেলে এই জিনিসগুলো লাগতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে বাংলাটাও নিয়ে আসছি, যাতে কিছু মানুষ আছেন তারা আরবিটা ভালোভাবে ধরতে পারেন না। তো এই জন্য একসাথে বাংলা এবং আরবি দুইটাই নিয়ে আসছি। তো যাই হোক, প্রথমে হলো তাআলা বুস আলা শগল দা। তাআলা বুস আলা শগল দা, একসাথে যে তাআলা বুস আলা শগল দা। এটা হলো তাআলা মানে হলো আসো, তাআলা মানে হলো আসো। বুস বুস মানে হলো তাকাও। আলা শগল দা, যে এই কাজটার উপরে। আলা শগল, আলা মানে উপরে, শগল মানে হলো এইটা, মানে শগল মানে হলো কাজ, আর দা মানে হলো এই, যে এখানে এসে এই কাজটা দেখো, এরকমভাবে বাংলা অর্থ যে তাআলা বুস আলা শগল দা, তাআলা বুস আলা শগল দা, অথবা তাআলা বুস আলা শগল দা। তাআলা মানে কাউকে ডাকতেছেন, তাআলা যেদিকে আসো, মানে আপনি হাত দিয়ে ইশারা করে ডাকবেন যে তাআলা আসো। বুস আলা শগল দা, যে এই কাজটা দেখো, মানে আমি যে এই কাজটা করতেছি এই কাজটা ঠিক নাকি বেঠিক, এরকম যে তাআলা বুস আলা শগল দা, এখানে আসো এই কাজটি দেখে যাও, এরকম তাআলা বুস আলা শগল দা। তারপরে হলো ইশগল হেনা মুহতাগ তাদিল। ইশগল হেনা মুহতাগ তাদিল। ইশগল হেনা, ইশগল মানে হলো কাজটা, হেনা মানে হলো এখানে, মুহতাগ হলো দরকার, তাদিল মানে হলো ঠিক, ঠিক করা বা যে কোনো জিনিস ঠিক করে, মানে যদি বাঁকা হয়ে যায় ঠিক করে দেওয়া, অথবা নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া, এই জিনিসগুলো যে এখানে কাজটা একটু ঠিক করতে হবে, এরকম। আমরা কিন্তু বিভিন্ন সময় এই জিনিসটা লাগে। মনে করেন কেউ যদি একজন কোনো মিশরি বা যে কোনো কেউ এসে আমাদেরকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা ভালোভাবে করতে পারেনি, অথবা কিছু একটা সমস্যা হয়ে গেছে, তখন আমাদের বলতে হয় যে এদিকে এসো ভাই, এটা একটু ঠিক করে দাও, এরকম। যে ইশগল হেনা মুহতাগ তাদিল, ইশগল হেনা মুহতাগ তাদিল। ইশগল, ইশগল এখানে এসটা বাদ দিয়ে দিলেও সমস্যা নাই, ইশগল হেনা মুহতাগ তাদিল তা হয়ে যায়। এখানে মূলত আলিফ লাম যেটা ব্যবহার করে আমরা আরবিতে আশগল বলি, এখানে আলিফ লামটা কিন্তু এমনি চলে আসে না, মানে এমনি মুছে যায়, কারণ এটা হলো হুরুফে শামসিয়া যেটা বলি আমরা। তো আশগল হেনা মুহতাগ তাদিল, তো এখানে আলিফ লামের পরিবর্তে যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি আল, মানে আল বলি, আর আঞ্চলিক ভাষা ওরা বলে এল, মানে আমরা বলি আল, ওরা বলে এল, এই জন্য এটা একটু সমস্যা। তো এস শগল হেনা মূলত হলো আশগল, আঞ্চলিক ভাষা হলো এস শগল, আর শুদ্ধ ভাষা হলো আশগল। তো এস শগল হেনা মুহতাগ তাদিল, এস শগল হেনা মুহতাগ তাদিল। এখানে এস অথবা আশ দুইটা যদি বাদ দিয়েও দিই তবুও অর্থ হয়ে যায় যে শগল হেনা মুহতাগ তাদিল, শগল হেনা মুহতাগ তাদিল। শগল মানে হলো কাজটি, হেনা মানে এখানে, মুহতাগ, মুহতাগ হলো দরকার, তাদিল মানে ঠিক করা, যে এখানে এই কাজটা একটু ঠিক করা দরকার, এরকম এখানে কাজটা একটু ঠিক করা লাগবে। তারপরে হলো দি মুশ মজবুত, দি মুশ মজবুত। দি মানে হলো এই জিনিসটা, মুশ মানে হলো না, মজবুতা, দি মুশ মজবুতা, এখানে এটা তয় আকারে তা হবে যে দি মুশ মজবুতা, দি মুশ মজবুতা যে কোনো জিনিস এটা ঠিক না, দি মুশ মজবুতা এটা ঠিক না। আর যদি আপনি শুদ্ধ পুরুষবাচক ব্যবহার করেন তাইলে বলবেন দি মুশ মজবুত। এটা মনে করেন আপনি একটা ব্যাগ কিনতে গেছেন, ব্যাগ মানে হলো শান্তা, শান্তা, শিন নুন তোয়া গোলতা, মনে করেন শান্তা। এখন শান্তা এটা কিন্তু মোয়ান্নাস বলতে এটা মানে স্ত্রীবাচক, যেহেতু শান্ত মানে হাসছে শেষকালে, যারা বুঝেন তারা তো বুঝতেছেন যে শান্ত এটা হলো মোয়ান্নাস, এই জন্য মাজবুতা বলা লাগবে, যে দিমুশ মাজবুতা মানে এই ব্যাগটা ভালো না অথবা খারাপ, এরকম যে এটা ভালো না, দিমুশ মাজবুতা। আর যদি কোনো মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করেন পুরুষের ক্ষেত্রে, তাহলে বলবেন মাজবুত। মনে করেন দিল আলাম মুশ মজবুত, দিল আলাম, আলাম মানে হলো কলম, এই কলমটা মানে ভালো না বা খারাপ, এই কলমটা ভালো না, অথবা এই কলমটা ভালো না বলতে ভাঙ্গা বা যে কোনো জিনিস সমস্যা, এই কলমটা ভালো না। তো এই যে কলমটা কিন্তু এটা মোজাক্কার, মানে এই যে আলাম, কলামুন হলো মোজাক্কার, এই জন্য আলাম। তো এখানে হলো দি মুশ মজবুতা, এটা ঠিক না, এটা হলো মহিলাদের মহিলাবাচক বা স্ত্রীবাচক। যখন আমরা পুরুষবাচক বলবো তখন এই তয়াকার তাটা বাদ দিয়ে দেবো, দি মুশ মজবুত, এভাবে। তারপর হলো খাল্লি হা আদল,
অথবা খাল্লিহা আদল, খাল্লিহা যে কোনো জিনিসের ক্ষেত্রে মহিলাবাচকের ক্ষেত্রে বা মানে মহিলাবাচক যেটা খাল্লিহা, এই যে হা আসছে, তো খাল্লিহা আদল যে কোনো জিনিসতে ওইটা সোজা করে দাও, খাল্লিহা আদল ওই জিনিসটা সোজা করে দাও, যে কোনো জিনিসের ক্ষেত্রে খাল্লিহা আদল ওই জিনিসটা সোজা করে দাও। তারপরে আদ্দিলিল হেত্তা দি, আদ্দিলিল হেত্তা দি, আদ্দিল মানে যে কোনো জিনিস ঠিক করা সোজা করা, মানে বাঁকা জিনিসটা আদ্দিল সোজা করা ঠিক করা। অথবা মনে করেন সেরা একটা জামা, সেটাকে সেরা জামা কাপড় হতে পারে, সেটাকে আমি যদি টেইলার্সের কাছে গিয়ে বলি যে দিল হুদুম, দিল হুদুম, আদ্দিল মানে তুমি ঠিক করে দাও। অথবা সল্লাহ বলি আমরা, তাসলিহল মালাবেস, তো সল্লাহেল মালাবেস অথবা সল্লাহেল হুদুম দা এরকম। অথবা যদি বলেন আদ্দিল, তাও কিন্তু বুঝবে ওরা। তো আদ্দিল যে কোনো জিনিস ঠিক করা। তো আদ্দিল হেত্তা দি, হেত্তা মানে হলো যে কোনো একটা জিনিস, দি মানে এইটা যে এই জায়গাটা ঠিক করো, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আদ্দিল হেত্তা দি। তারপর হলো ওয়াসিআইল হফরা সোয়া, ওয়াসিআইল হফরা সোয়া, গর্তটা একটু বড় করো। ওয়াসিয়া যে কোনো জিনিস, ওয়াসিয়া মানে হলো প্রশস্ত করা, ওয়াসিয়া মানে প্রশস্ত করা। তাহলে একসাথে ওয়াসিআইল হফরা, হফরা হলো গর্ত, যে কোনো গর্তকে মানুষ হফরা বলে। ওয়াসিআইল হফরা গর্তটা বড় করো, সোয়া মানে একটু, ওয়াসিআইল হফরা সোয়া গর্তটা একটু বড় করো। এখানে গর্ত মনে করেন মাটির গর্ত হতে পারে, অথবা মনে করেন কোনো একটা দেয়াল ফোড়া করার পরে যেই ফোড়াটা হতে পারে, যে কোনো জিনিসের ফোড়াটা বলতেই গর্ত বোঝায় বা হফর বোঝায়। তারপরে দইয়া হেনা সোয়া, দইয়া মানে হলো কমানো, দইয়া মানে সংকীর্ণ করো, হেনা মানে এটা, সোয়া মানে একটু, যে দইয়া হেনা সোয়া যে এই জিনিস একটু কমাও। তে এখানে হলো দইয়ে হেনা সোয়া, দইয়ে হলো যে কোনো জিনিসই কমানো বা সংকীর্ণ করা, দইয়া হেনা সোয়া। মনে করেন আপনি যদি এখানে মাকান ব্যবহার করি, যে কোনো জায়গা, মনে করেন মাকান মানে হলো জায়গা, যে দইয়াইল মাকান হেনা সোয়া যে এই জায়গাটা একটু কমাও বা ছোট করো এরকম, দইয়াইল মাকান সোয়া। আবার যদি মনে করেন যদি বলি যে কোনো একটা ব্যাগের ক্ষেত্রে, যে দইয়া শান্তা দি সোয়া, দইয়া শান্তা হেনা সোয়া যে এই যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটার একটু কমাও বা সংকীর্ণ করা বলে একটু কমানো যে কোনো জিনিস। তো দইয়া হলো সংকীর্ণ করা, আর এটার মানে বিপরীত হলো ওয়াসিয়া মানে প্রশস্ত করা, যে কোনো জিনিস মানে বাড়ানো বা প্রশস্ততা হলো ওয়াসিয়া, মানে ওয়াসিয়া এটা আমরা আমর দিতেছি, ওয়াসিয়া যে তুমি প্রশস্ত করো, আর এখানে হলো দইয়া তুমি সংকীর্ণ করো বা তুমি একটু কমাও। তারপর হলো হাতিল মেত্র নেইস, হাতিল মেত্র নেইস, হাত মানে হলো দাও, হাতিল মেত্র মানে হলো মিটার, মনে করেন যেটা আমরা মাপি, মানে ঘর বাড়ি মাপি না বড় বড় ফিতা দিয়ে, সেগুলো। তো ফিতাকে যে কোনো যে ফিতা যে গোল করে থাকা, মানে লোহার বলতে টিনের মতো, যে টান দিলে আবার সাইডে দিলে ভিতরে ঢুকে যায়, ওই জিনিসটাকে আমরা বলি আরবিতে বলে মেত্র এরকম, ওইকার মেত্র এরকম। যে হাতিল মেত্র নেইস, হাতিল মেত্র যে আমাকে মিটারটা দাও, নেইস মানে মাপি, যে মিটারটা আমাকে দাও আমি একটু মাপবো। তারপর হলো এল মাসাফা ক্যাম, মাসাফা মানে দূরত্ব, ক্যাম মানে হলো কত, এল মাসাফা ক্যাম দূরত্ব কত। তারপরে দি কাবিরা আউই, দি মানে এই জিনিসটা, কাবিরা বড়, আউই মানে খুব বা বেশি, দি কাবিরা আউই এটা খুব বড়। আর এখানে তো বলছিলাম যারা নূতন তারা অবশ্যই আমাদের সকল ভিডিওগুলো দেখবেন, যাতে কোথায় মানে মিশরীরা মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন জায়গাগুলো চেঞ্জ করে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই এখানে আইসে ভুল ধরবেন না, কোনো মানুষের ভুল ধরা কিন্তু মানে মহত্বের কাজ না। তো দি কাবিরা আউই, এখানে আউই কেন বলছি, আপনি যদি ভিডিও কয়েকটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এটা খুব বড়, দি কাবিরা আউই যে এই জিনিসটা, কাবিরা মানে বড়, আউই মানে হলো বেশি, দি কাবিরা আউই এটা খুব বড়। তারপরে হলো দি সগাইয়ারা আউই, দি মানে হলো এইটা, সগাইয়ারা হলো ছোট, আউই মানে বেশি, যে কোনো জিনিসের আউই মানে কওই, যেটা এই কওই শব্দটি থেকে মানে বেশি খুব এই জিনিসটা আসছে। তো দি সগাইয়ারা আউই যে এই জিনিসটা খুবই ছোট, দি সগাইয়ারা, দি মানে এইটা, সগাইয়ারা হলো ছোট, আউই মানে অনেক বেশি ছোট, এটা যে এটা খুব ছোট, দা সগাইয়ারা আউই। মনে করেন এখানে যে কোনো একটা কলম যদি বলি, তো দিল আলাম সগাই রাউই, এই কলমটা অনেক ছোটো। এই যে শব্দটা দিয়ে আপনি কিন্তু হাজার বাক্য বানাতে পারবেন। যদি বলেন মনে করেন ব্যাগ, যে দিশান্তা সগাই রাউই এই ব্যাগটা অনেক ছোট। আবার যদি বলেন মানে মোবাইলকে বলে টেলিফোন, দি টেলিফোন সগাই রাউই
এই মোবাইলটা অনেক ছোট। মনে করেন যদি ঘড়ির কথা ব্যবহার করেন, দিসা সগয় রাউই, এই ঘড়িটা অনেক ছোট। আবার যদি বলেন সাম্মা, সাম্মা হলো যেটা হেডফোন কানে দেয়, যে দিস সাম্মা সগয় রাউই, এই 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 যে হেডফোনটা অনেক ছোট। আপনি হাজার হাজার শব্দ জিনিসটা ব্যবহার করতে পারেন। মনে করেন বলতে পারেন যে দিল কুব্বাইয়া সগয় রাউই, এই গ্লাসটা অনেক ছোট। তারপরে দিল মাউস সগয় রাউই, এই মাউস বলতে যেটা এই ল্যাপটপে চালায় মাউস দিয়ে, সেটা অনেক ছোট। আপনি হাজার হাজার জিনিস বলতে পারেন। আপনি যে কোনো সামনে সেই জিনিসটা শুধু এখানে বসাবেন, দিল পরে বসাই দেবেন, মানে দির পরে ওই জিনিসটা বসালে সাথে সাথে সেই জিনিসটা অনেক ছোট বোঝাবে। মনে করেন দিলগারদাল সগয় রাউই, গারদাল বলতে বালতি, দিলগারদাল সগয় রাউই, এই বালতিটা অনেক ছোট, এরকম। তারপরে মনে করেন বলতে পারেন যে দিল হাইতা সগয় রাউই, হাইতা বলতে হলো দেয়াল। মনে করেন যে কোনো কেউ যদি দেয়াল বানায়, যে দিল হাইতা সগয় রাউই, এই দেয়ালটা অনেক ছোট। তো প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু হাজার হাজার বাক্য আপনারা তৈরি করতে পারেন, যদি আপনি আরবি ভালো মানে মানে শিখতে চেষ্টা করেন। এরকম যে যদি আপনি আরবি শিখতে চান তাহলে একটা শব্দ দিয়ে হাজার হাজার বাক্য বানাবেন। আর যদি আপনারা বাক্য বানাতে মানে অক্ষম হন বা পারেন না, তাহলে অবশ্যই আপনি আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করব মানে শেয়ার করার জন্য। তো তারপর হলো জাওয়েদ শোয়াইয়া, জাওয়েদ বলতে বাড়ানো, যে কোনো জিনিস জাওয়েদ বলতে বাড়ানো, শোয়াইয়া মানে একটু বাড়াও, জাওয়েদ শোয়াইয়া একটু বাড়াও। মনে করেন আপনি এই কথাটা আরেকটা আছে যে আল্লি সোদ শোয়াইয়া, এটা মনে করেন যেমন যারা এই মনে করেন মাইক্রোবাস অথবা তুকতুক যেটা আমরা বলি অটো রিক্সা, বাংলাদেশ হলো অটো রিক্সা আর মিশর হলো তুকতুক, যেটা সিএনজির মতো ওরকম। সিএনজিতে মাঝে মধ্যে বিভিন্ন রকমের মানুষ মানে কোরআন শরীফ চালায়। তো আপনি যদি কোরআন শরীফটা শুনতে চান তাহলে বলতে পারেন যে জাওয়েদ সোদ শোয়াইয়া, অথবা বলতে পারেন যে আল্লি সোদ শোয়াইয়া, আল্লি মানে হলো বাড়াও, যেমন জাওয়েদ মানে বাড়াও, আল্লি মানে বাড়াও। তো মনে করেন সদ যদি বলেন, সদ বলতে যে কোনো ভয়েস দে, জাওয়েদ সোদ শোয়াইয়া, সোদ বলতে হলো মানে 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 যে কোনো সাউন্ড বলতে পারেন দিয়ে, মানে আমরা যে মাঝে মধ্যে বলি যে যেহেতু কোরআন শরীফ ছাড়ছে তো একটু কোরআন শরীফটা একটু বাড়াও, এরকম দিয়ে তাহলে আমরা বলি দিই জাওয়েদ, অথবা বলি আল্লি সোদ শোয়াইয়া, এরকম। মনে করেন যে কোনো জিনিসকে বাড়ানো, জাওয়েদ শোয়াইয়া অথবা আল্লি শোয়াইয়া, যে কোনো জিনিস আল্লি অথবা জাওয়েদ দুইটার অর্থ হলো বাড়ানো, আর শোয়াইয়া মানে একটু বাড়াও, এরকম। তারপরে হলো আল্লিল শোয়াইয়া একটু কমাও। মনে করেন আপনি এখানে এই যে আল্লিলের মাঝখানে, এই যে মাঝখানে শব্দটাই আপনি যদি যে কোনো সৌদ দেন, সৌদ বলতে হলো ভয়েস। এখন যদি আপনি পানির কথা বলেন যে আল্লিল মুয়াইয়া শোয়া, আল্লিল মানে হলো কমাও, শোয়া মানে একটু কমাও। মনে করেন একজনে পানি বেশি দিছে, আপনি একটু কম খাইতে চান, তখন যদি বলেন যে আল্লিল মুয়াইয়া শোয়া, তাইলে হবে কি যে পানিটা একটু কমাও। আপনি যদি এখানে বলেন যে আল্লিল সুক্কার শোয়া, সুক্কার মানে হলো চিনি, আল্লিল সুক্কার শোয়া একটু চিনি কমাও। তো এমন কিছু শব্দ দিছি যেই শব্দর দ্বারা আপনি অনেক জিনিস বাড়াইতে পারেন আবার কমাইতে পারেন, বা মানে একটু মাথা খাটাইলে অনেক জিনিস করতে পারবেন। এখন এই যে এখানে জাওয়েদ আছে, জাওয়েদ শোয়া, এখানে আপনি যদি বলেন জাওয়েদ সুক্কার শোয়া, সুক্কার বলতে হলো চিনি, ছয় রসিকারে সুক কয়কার কার সুক্কার, মানে সিন কাফ র সুক্কার হলো চিনি। যদি বলি জাওয়েদ সুক্কার শোয়া, একটু চিনিটা বাড়াও। আর এখানে যদি বলেন আল্লি সুক্কার শোয়া, মানে আল্লি সুক্কার শোয়া মানে চিনিটা একটু কমাও। তো এখানে হলো জাওয়েদ, এখানে হলো আল্লিল। তো আল্লিল যদি বলেন, আল্লিল হলো কমানো আর জাওয়েদ হলো বাড়ানো। যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি যদি যে কোনো জিনিস বাড়ানো, যে কোনো জিনিস কমানো আপনি পারবেন এই জিনিসটা জানতে পারলে। তারপর হলো এমসি আলার রসমা, এখানে এমসি মানে হাঁটো বা যাও, আলার রসমা যে কোনো ড্রয়িং। মনে করেন একজনের ড্রয়িং করতেছে, সেটার বলতেছে যে এমসি আলার রসমা। মনে করেন লেখালেখি করতেছে মানুষ, সেখানে বলতেছে যে এমসি আলার রসমা বলতে ড্রয়িং করা যে কোনো জিনিস। আমি যদি বলি যে এমসি আলার রসিফ, এমসি মানে হাঁটো, আলা মানে হলো উপরে, রসিফ বলতে যেখানে আমরা বাংলাদেশের স্টাইলে ফুটপাত বলি, মানে রাস্তার পাশে কিছু জায়গা আছে, সেটাকে আমরা আরবিতে রসিফ বলি। র সৎ ইয়া ফা রসিফ, আর র সরস্কের সি ফা রসিফ। এমসি আলার রসিফ, যে তুমি রাস্তার ফুটপাতে হাঁটো, মানে রাস্তার মাঝখানে হাঁটো না,
এরকম। তারপরে আপনি যদি বলেন এমসি এমসি আলাল হায়াতা, যে কোনো জিনিস মনে করেন এমসি আলাল হায়দা, আমি জাস্ট বলতেছি উদাহরণ হিসাবে যে তুমি হেতা বলতে দেয়াল, যে তুমি দেয়ালের উপরে হাঁটো, অবশ্যই দেয়ালের উপরে মানে হাঁটা যায় না, আমি জাস্ট বলছি মনে করেন। তারপরে এমসি আলাস সারির, এমসি আলাস সারির, এমসি হাঁটো আলাস সারির মানে খাটের উপরে হাঁটো। আমি যদি বলি এমসি আলাস সিরামিক, সিরামিক হলো টাইলস, যে এমসি আলাস সিরামিক, সিরামিক হলো যে টাইলসের উপর হাঁটো। এই যে রসমার পরিবর্তে যে কোনো আপনি যে কোনো জিনিস ব্যবহার করলে সেই জিনিসটা হবে যে তুমি ওইটার উপর হাঁটো এরকম। তারপর হলো এর রসমা বেতুল কেদা, এর রসমা বলতে ড্রয়িং, বেতুল কেদা যে এভাবে, এই মানে ড্রয়িংটা এভাবে এটা বলতেছে এরকম। মনে করেন কিছু জায়গা আছে খরিতা বলতে হলো ম্যাপ, মনে করেন যে কোনো ম্যাপের ভিতরে অনেক জিনিস লেখা থাকে বিভিন্ন রকমের, মনে করেন রসমা বলতে আঁকি বিভিন্ন জিনিস, যে এইটা মূলত আমাদেরকে এই জিনিসটা বলে বা এইটা মূলত আমাকে এইরকমভাবে পথ দেখায়, এই জিনিসটার উপরে বলছে জাস্ট যে রসমা বেতুল কেদা এরকম। তারপর হলো বসু কোয়াইস আবলিমাত ওস, বসু বলতে হলো তাকাও, কোয়াইস বলতে হলো ভালোভাবে, যে ভালোভাবে তাকাও। আবলি মানে হলো আগে, মাত ওস মানে কাটার, মানে কাটার আগে জিনিসটা ভালো করে দেখো এরকম। মনে করেন যে কোনো একটা পাইপ কাটা, যে কোনো একটা কাঠ কাটা, যে কোনো জিনিস কাটার ক্ষেত্রে মানে হঠাৎ করে কাটতে নিষেধ করতেছে, বলতেছে যে বস্তু কোয়াইস আবলিমাত ওস, যে তুমি যে কোনো জিনিস কাটার আগে ভালোভাবে দেখে নাও যদি ভুল যায় কিনা এরকম। তারপর হলো মাতেস্তাগেলস তাড়াহুড়ো করো না, তেমন করে যদি বলি যে মাতেস্তাগেলস আলাস সালাত, যে তুমি নামাজের উপরে তাড়াহুড়ো করো না। আবার যদি বলি যে মাতেস্তাগেলস আলাল আকল, মনে করেন খাবারের উপরেই তাড়াহুড়ো করো না, এরকম যত জিনিস আছে। অথবা মনে করেন মাতেস্তাগেলস আলাসারিয়া, মানে রাস্তার উপরেই তাড়াহুড়ো করো না, যে তাড়াহুড়ো করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা মানে সমস্যা হবে এরকম। তারপর হলো ইস্তাগেল কাজটা করো, বিররহা মানে ধীরে সুস্থে কাজটা করো, ইস্তাগেল বিররহা ধীরে ধীরে কাজটা করো। তারপর হলো খাল্লি বালাক মিনাল মাসুরা, এটা মানে মিনাল মাসুরা আমি নিয়ে আসছি, যে আমার কাছে একটা পাইপ ছিল, সেই পাইপের মানে দেখি তো পাইপের দিকে খেয়াল রাখো, যে খাল্লি বালাক মিনাল মাসুরা। এখন যদি এই মিনাল মাসুরার পরিবর্তে আপনি যে কোনো জিনিসের দিকে বলতে পারেন যে খাল্লি বালাক মিনাস শারিয়া, যে শারিয়া মানে হলো রাস্তা, শারিয়া রয়কার রে অন্তিস্তিয়া শারিয়া, খাল্লি বালাক মিনাস শারিয়া, যে তুমি রাস্তার দিক থেকে বা রাস্তার দিকে খেয়াল রাখো। তারপরে মনে করেন খাল্লি বালাক মিনাদ দেরাসা, যে কোনো জিনিস, দেরাসা বলতে হলো পড়ালেখা, যে খাল্লি বালাক মিনাদ দেরাসা, যে তুমি পড়ালেখার দিকে খেয়াল রাখো এরকম। মনে করেন খাল্লি বালাক মিনাল আগালা, মনে করেন আমি একটা আগালা বলতে মনে করেন আমি একটা সাইকেল চালাই এক জায়গায় রাখছি দোকানের পাশে, তো এখন যে কোনো মানুষকে বলতেছি ওস্তাজ মালিশ খাল্লি বালাক মিনাল আগালা, যে তুমি আমার এই যে আগালা বলতে যে সাইকেল একটু দেখে রাখো, মানে এই সাইকেলের দিকে একটু খেয়াল দিও, যাতে সাইকেলের যাতে চুরি না হয়ে যায় এরকম। যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি জিনিসটা ব্যবহার করতে পারেন, শুধু মাসুরের পরিবর্তে যেই জিনিসটা বসাইবেন সেই জিনিসটার উপরে খেয়াল রাখা বোঝায়। যেমন খাল্লি বালাক মিনাল মাকানা বলতে হলো ওই মোটর সাইকেল, খাল্লি বালাক মিনাল আরবিয়া বলতে হলো গাড়ি, মানে বড় গাড়ি, যে কোনো গাড়ি, ট্যাক্সি বা মানে টয়োটা, যে জিনিসগুলো। তো খাল্লি বালাক মিনাল আরবিয়া, যে কোনো ক্ষেত্রে মনে করেন যদি বলেন খাল্লি বালাক মিনাল বারা, যে গরুর দিক থেকে খেয়াল রাখো বা গরুর দিকে খেয়াল রাখো এরকম। তারপর হলো এল মাসুরা মুমকিন তেতকাসার, মাসুরা বলতে হলো পাইপটা, মুমকিন মানে সম্ভবত, তেতকাসার যে ভাঙ্গে যেতে পারে, মানে পাইপটা ভেঙে যেতে পারে যে কোনো ক্ষেত্রে, যে এল মাসুরা মুমকিন তেতকাসার। হ্যাঁ, তারপর হলো এফেল মোয়েল আউয়াল, এফেল হলো যে কোনো জিনিস বন্ধ করা, এফেল মুইয়া মানে হলো পানি, আউয়াল মানে প্রথমে, যে এফেল মুইয়া আউয়াল, যে আগে পানিটা বন্ধ করো। এখন এই পানির পরিবর্তে আমি যদি বলি কারেন্ট বন্ধ করব, যে এফেল কাহরবা, কয়কার কাহ রয়কার রে বয়কার বা কাহরেবা বলতে যে কারেন্ট।
এখন যদি বলি যে এ ফেল, এই মুয়ের পরিবর্তে দেব কাহরাবা, যে এ ফেল কাহরাবা আউয়াল, যে তুমি আগে কারেন্টটা বন্ধ করো। আবার যদি বলি যে এ ফেলেল মাহাল আউয়াল, মাহাল মানে হলো দোকান, এ ফেলেল মাহাল আউয়াল, যে তুমি আগে দোকানটা বন্ধ করো। তারপরে যদি বলি এ ফেলেল শান্তাল আউয়াল, এ ফেল মানে বন্ধ করো, শান্তা মানে হলো ব্যাগ, আউয়াল মানে প্রথমে, যে তুমি প্রথমে ব্যাগটা বন্ধ করো। অথবা যদি বলেন ল্যাপটপ, যে এ ফেলেল ল্যাপটপ আউয়াল, তুমি আগে ল্যাপটপ বন্ধ করো। এখন এই মুয়ের পরিবর্তে এই যে লাল দাগটা দিছি গোল, এই গোলের এই গোল দাগের ভিতরে মুইয়া, এই মুয়ের পরিবর্তে আপনি যেই জিনিসটা বসাইবেন সেই জিনিসটার অর্থ আসবে যে আগে এই জিনিসটা বন্ধ করো। মনে করেন আগে দরজা বন্ধ করো, যে এ ফিলেল বাবিল আউয়াল, এ ফিল বাব আউয়াল, এ ফিল মানে হলো বন্ধ করো, বাব মানে হলো দরজা, আউয়াল মানে হলো প্রথমে, যে আগে দরজাটি বন্ধ করো। মনে করেন যদি জানালা হিসাবে ব্যবহার করেন, বলবেন যে এ ফেলে শিব্বাক আউয়াল, এ ফেল শিব্বাক আউয়াল। এখন আপনি এই যে মুয়ের পরিবর্তে যে কোনো জিনিস বসাইলে আপনি সেই জিনিসটা বন্ধ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। হাজার হাজার শব্দ, হাজার হাজার মানে বাক্য আছে যেটা আপনি মানে নিজে বানাইতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের পড়া এই পর্যন্ত ইনশাল্লাহ। সামনে আবার এখান থেকে আমরা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।